সখী কি পুছসি অনুভব ময়ে। আমাকে কি জিজ্ঞেস করছো তুমি সখী? অনুভব করো, এ অনুভব করার জিনিস। বিনা প্রেম সে না মিলে নন্দলালা। যে বিষয়ে কথা হচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ, সদ্গুরুর ব্যাপারে জিজ্ঞেস করছিলে। নর্মাল কথা বলো, কোনো আপত্তি নেই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তা ঠাকুরকে কথা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা যাদের অবতার বলি আচ্ছা, তাদের সঙ্গে আর সদ্গুরুর সঙ্গে প্রভেদ কি? শ্রী ঠাকুর বলছেন, সদ্গুরুর বৈশিষ্ট্যের কথা আগেই তো বললাম। সদ্গুরু যারা, তাদিগকে তদ যুগগুরুও বলা যেতে পারে, কিন্তু অবতার গুরু যারা, তারা তৎযুগের জানা ও চলনাকে একটা মহান পরিপূরণে প্রভাবান্বিত করে। তারাই নতুন আলোর আলোকে বিশেষ সম্বর্ধনে বাস্তব নূতন উষার দিগ্বলয়ে গরিমাকে প্রত্যেক প্রাণে ঢেলে দিয়ে উদ্গ্রীব আকর্ষণে তারাই চালনায় উদ্বুদ্ধ করে তোলেন। তাকে তাই গুরু পুরুষোত্তম বলা যেতে পারে। ইংরেজি প্রফেট কথাও বোধহয় ওই কথাই ইঙ্গিত করে। তারা তো সদ্গুরু বটেই, তাছাড়াও অতখানি। তারা মানুষের ভিতর সত্যগুণ, অর্থাৎ যাতে মানুষের জীবন বৃদ্ধি উচ্ছলতার দিকে উপচে ওঠে, তাই চালিয়ে দেন। কিন্তু তাদের চলনা হয় রজগুণের, সেই অনুরাগে রঞ্জিত বলে। আর তাদের কর্ম বা ক্রিয়াভূমি হয় তমগুণেতে বিশেষভাবে, অর্থাৎ মানুষদের ভেতরকার অজ্ঞানতার ভূমিতে। আর এই মানুষ, এই গুরু পুরুষোত্তম মানুষ জগতে যখন আসেন তখন একজনই আসেন, আর এই আসতে হলে তারা আসার বিধিকে অবলম্বন করেই এসে থাকেন। যেখানে দেখা যায় মানুষের দুর্দশা, দুর্নীতি তাদের বেঁচে থাকাকে আপ্রাণ গলা চিপে ধরেছে, বাঁচার প্রয়াসে হয়তো তারা দিশেহারা আলুথালু হয়ে কত কি ভাবছে করছে, থুলকুল আর কিছুতেই পায় না, সেই স্থানেই সাধারণত তার আবির্ভাবের উপযুক্ত স্থান। আর ওই তেমনতর জায়গায় যে বংশে যাদের ভেতর উন্নত সংস্কার ওই দুর্দশা ক্লিষ্ট হয়ে অতি কষ্টে হাত বাড়িয়ে প্রাণের আবেগে রক্ষা পাচ্ছে, সেই বংশের ওই রকম পিতামাতাই তার উপযুক্ত আবির্ভাবের ভূমি। আর তার সুরদ বা আদিম আসক্তি নিবদ্ধ সাধারণত সেই জায়গায় হয়ে থাকে ওই যুগের জানার দিক বলয়ে দাঁড়িয়েও যে বা যিনি অগণ্য বা নগণ্যভাবে দিন যাপন করছেন। অগণ্য বা নগণ্য এই জন্যে বললাম, পারিপার্শ্বিক তার জীবন বৃদ্ধির সেবায় আত্মরক্ষা করেও কদর্থ ও কুভাবের কালিমার চক্ষে দেখতে না পেরে সাধারণত তাকে একটা কৃপাপাত্র বলে রাখে বলে পায়, ভোগও করে, জানেও সে পারিপার্শ্বিক তাকে, তথাপি অহমিকার দুর্বল আত্মপ্রসাদে বিভ্রান্তি জ্ঞান হয়ে। যাই হোক, এইভাবে ঠাকুর আরও গভীরে চলে যাচ্ছে ব্যাপারটা। এটা শুনে অতটা ক্লিয়ার হবে না, কিন্তু প্রথম দিকে যেটা বললাম, তিনি সদ্গুরু আর অবতারের ডিফারেন্সটা কিন্তু বলে দিয়েছেন ঠাকুর, তার আলোকে যেরকমভাবে তিনি বলতে দিয়েছেন। পরে ক্লিয়ার হলো? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হলো। আমি এটা অনেকবার পড়েছি, তাও ক্লিয়ার হয়নি, এখনও চেষ্টা চলছে, কিন্তু একটা পিকচার পাওয়া যায়। তার মানে সদ্গুরু যুগগুরু বলছেন, সদ্গুরু যে সে যুগগুরু। আবার পরক্ষণেই বলছেন পুরুষোত্তম, গুরু পুরুষোত্তম যিনি, বা অবতার যাকে ইউজুয়ালি বলা হয়, অবতার বা প্রফেট, সে সদ্গুরু বটেই, কিন্তু আরও কিছু, সে একটা কমপ্লিট রিভলিউশনারি চেঞ্জ এনে দেন। আমরা গুরু হিসাবে মানি শ্রী ঠাকুরকে, ঠাকুরই আমাদের গুরু। কিন্তু আমি অনেকবার দেখেছি বা অনেক জায়গায় দেখেছি যে যিনি দীক্ষা দেন তাকে গুরু মানে। এই বিষয়টা কি? তিনি কি আমাদের গুরু নন, যিনি দীক্ষা দেন আমাদের? ব্যাপার হচ্ছে, গুরু তো অনেকেই হতে পারেন, মানে হ্যাঁ, অনেকেই হতে পারেন ইন দ্য সেন্স অনেক রকমের গুরু হন। যেমন স্কুলে গেলে স্কুলের টিচার আমাদের গুরু। যদি গুরুর অর্থ সেটা হয়, গুহ্যতাকে নষ্ট করে যে, আচ্ছা, অজ্ঞানতাকে নষ্ট করে যে, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, তাই না, সে হচ্ছে গুরু।
আমি ডাক্তারি শেখাচ্ছি একজনের কাছে, ডাক্তার গুরু। আমি ফিজিক্স শিখছি, তার ফিজিক্সের গুরু। কিন্তু এই যে গুরুর কথা ইউজুয়ালি বলা হয়, জীবনের গুরু, যে জীবনীয় শিক্ষাটা যে দেন, জীবনে সে গুরু। কিন্তু এইটা তো সবাই হতে পারে না। যেমন ডাক্তার সবাই হতে পারে না। যিনি আমার ক্রিকেটের গুরু, হ্যাঁ, যিনি আমার ক্রিকেটের গুরু, তিনি কিন্তু ডাক্তারির গুরু হতে পারেন না। ও, হ্যাঁ কি না? তেমন জীবনের গুরুটা হচ্ছে, তাহলে জীবন দেখতে হয় ডাক্তারি কি কি নিয়ে। যিনি ডাক্তারের গুরু তিনি অ্যানাটমি জানেন, সাইকোলজি বোঝেন, হ্যাঁ, হ্যাঁ আরও অনেক ফার্মেসি জিনিসপত্র বোঝেন। হ্যাঁ, তার মানে তার অতটা আধিপত্য আছে। তাহলে জীবনের গুরুর কি কি আধিপত্য থাকা দরকার? যদি বলি ক্রিকেটের গুরু, তার ফিল্ডিংয়ের আধিপত্য আছে, বলের আধিপত্য আছে, ব্যাটের আধিপত্য আছে, নিয়ম কানুনগুলোর আধিপত্য আছে, মাঠের আধিপত্য আছে, দৌড়ানোর আধিপত্য আছে। কিন্তু যে জীবনের গুরু, তার কিসে আধিপত্য থাকবে? তখন দেখবে আস্তে আস্তে সব কিছুর মধ্যে থাকতে হচ্ছে তাকে, সব কিছুর সার্থক সমন্বয়ের ক্ষেত্র হতে হচ্ছে তাকে, ঠিক না? একটা মানুষ কলেজে ভালো করছে, বাড়িতে ভালো থাকতে পারছে না, বিজনেস ভালো করছে, বাড়িতে থাকতে পারছে না, বা বাড়িতে ভালো মানুষ নিজের ব্যবসা বা অর্থ উপার্জন করতে পারছে না। এই ডিসব্যালেন্সটা কোথায় হচ্ছে? ওই ডিসব্যালেন্সটা ওই জীবনী শক্তির ডিসব্যালেন্স। বুঝলাম। তাহলে ওই জীবনী শক্তির ডিসব্যালেন্স যিনি দেখিয়ে যান, তিনি হচ্ছেন তাহলে সেই গুরু। এবার এইটা যিনি সম্যকভাবে জেনেছেন, হ্যাঁ, কমপ্লিটলি জেনেছেন, নিজের উপলব্ধির মাধ্যমে জেনেছেন, তো সেরকম সদ্গুরু। এবং সে কতটা অ্যাপ্ট এই যুগের জন্য, তাই বলছেন সদ্গুরু হচ্ছেন যুগের গুরু। এই যে সত্যানুসরণে ঠাকুর বলছেন, যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে, তিনিই সদ্গুরু। সদ্গুরুর একটা মূর্ত আদর্শ আছে, তার প্রতি তার একটা কর্মময় অটুট আসক্তি আছে। এই আসক্তি, এই তার আদর্শের প্রতি আসক্তি তার সময় ও সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে। ভগবান মানে ভজমান বা সেবামান, সে অটোমেটিক সার্ভিসেবল। তুমি ধরো ভাগ্যবান, মানেটা কি? তোমার অনেক ভাগ্য আছে, ভাগ্য ভালো, হ্যাঁ, তোমার ভাগ্য। তার ভগবান মানেটা কি? ভগবান মানে তোমার অনেক সেবা আছে। ভগ মানে ভজ মানে ভজনা, তোমার অনেক করা আছে, সেবা আছে। এই ভগ মানে ঐশ্বর্য। আচ্ছা, আমরা চাইলে আমরা ভগবান হতে পারবো? অবশ্যই, মানে ওটাই তো কাজ আমাদের। প্রত্যেকটা লাইফের, আমাদের প্রত্যেকটা লাইফ এক একটা বীজের মতো। আমরা সবাই নিজের কোনো না কোনো স্তরে, কোনো না কোনো লেভেলে ভগবান হওয়ার চেষ্টাই করছি, হয়ে আছি। ভগবান মানেটা কি? এই যে ঠাকুর, ভগবান মানে ভজমান, সেবামান। তুমি বেঁচে আছো, এটাও একটা সেবা। গোকুল ডাক্তার, একজন ডাক্তার, গোকুল ডাক্তার ঠাকুরের কাছে একসময় প্রচণ্ড কষ্ট, জীবনের মানে শেষ দিকে একদম কষ্ট করছে, হ্যাঁ, ঠাকুরকে চিঠি লিখে পাঠাচ্ছেন যে ঠাকুর, আমি আর পারছি না, আমাকে তুলে নিন, আমাকে এবার যেতে দিন, আমাকে শরীর ছাড়তে দিন, আমি আর বাঁচতে পারছি না, আমার শরীরে অত্যন্ত ব্যথা। ঠাকুর চিঠির মধ্যে লিখেছেন, কষ্ট যতই আসে আসুক, উচ্চে রেখো মন, বাঁচার বাড়া পুণ্য নেই যেন অনুক্ষণ। বেঁচে থাকা বা ইটসেলফ একটা পুণ্য কাজ। তুমি বেঁচে আছো, তার জন্য খাবার খাচ্ছ, জামাটা পরছো, কারুর না কারুর থেকে তো, কারুর এর বদলে কেউ কিছু পয়সা রোজগার হচ্ছে কারুর। তার মানে তোমার এক্সিস্টেন্সের জন্যই কয়েকজনকে কাজ করতে হচ্ছে, আর সে নিজের জীবনটা ধারণ করতে পারছে। তুমি বেঁচে আছো বলে তোমার বডির মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, এখন বেঁচে আছে। তুমি বেঁচে আছো বলে তোমার কিছু হলেও তোমার দ্বারা কারোর সেবা হচ্ছে। তুমি বেঁচে আছো বলে তুমি ওই বাড়ির থেকে এই বাড়ি আসলে, অটোতে 10 টাকা দিলে, তার 10 টাকা ইনকাম হলো। তার মানে আমরা বাই দ্য অ্যাক্ট অফ লিভিং আমরা অটোমেটিক কিন্তু একটা সেবা প্রাণ হয়ে আছি। এবার আমাদের এই চেতনাটা যত বাড়বে, আমরা তত সেবা প্রাণ হয়ে উঠবো, সেবাবান হয়ে উঠবো, ভগবান হয়ে উঠবো। ভগবান ওইটাই, যার অটোমেটিক নেচারটা। কিন্তু আমরা সেবাও করি, প্লাস করি, সঙ্গে মাইনাসও করি, সঙ্গে এমন কিছু করি যেটাতে আমার এবং আমার নিজের ব্যক্তি দশের দেশের ক্ষতি হয়।
তাতে এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, আপনি যে আগের দিন যে আলোচনাটা করছিলেন, ঠিক আছে, ওখানে বললেন যে আমরা আইএস হোক, আইপিএস হোক, আর সব মানুষ কিংবা একটা ক্যালেন্ডারে থাকা ব্যাকটেরিয়াও 10,000, 15,000, 30,000 জন্ম পরে সব ভগবানকে পাওয়ার জন্যই সব জন্মগ্রহণ করছে। শাস্ত্র তো তাই বলে। কিন্তু আমরা তো সেই ভগবানকে মানছিই না, তাহলে আমরা কিভাবে আস্তে আস্তে ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করছি? ভগবানকে মানছি না মানেটা কি? ভগবানকে মানছি না মানে কি এই ঠাকুর অনুকূল চন্দ্রের মতো মানুষ ওটা বা না, পাপ কৃষ্ণকে? কাজ করছি। ভালো কাজও করছি আমরা। ব্যাপারটা হচ্ছে বিধি কতটা মানছি। তুমি যেমন ধরো কোনো বড় পলিটিশিয়ান বা ধরো কোনো বড় গুন্ডা, মাফিয়া, সে মাফিয়া কিরম ভাবে রাজত্ব করছে, কত টাকা ইনকাম করছে, সে নিশ্চয়ই সে টাকা ইনকাম করার বিধি পালন করছে, তার নিশ্চয়ই হিসাবে কোথাও ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত তার সঙ্গে সঙ্গে তার মধ্যে অনেক নেগেটিভিটি আসছে। সে যেমন পাশের বাড়ির মেয়েটা যেমন ভালো থাকতে পারছে না, ওর নিজের মেয়েও সেরকম ভালো থাকতে পারছে না, সুশিক্ষা দিতে পারছে না, মনে শান্তি নেই। টাকা ইনকাম করতে কিন্তু ক্ষতি হয়নি না, তার মানে টাকা নিজের পকেটে রাখার যে বিধিটা সেটা কিন্তু সে পালন করছে। একজন ধরো ভালো ফাইটার কিন্তু সে ডাকাত, তাহলে কি তার ফাইটিংয়ে কোনো ক্ষতি হবে? না। সে তো ঘুষি মারলে তোমার দাঁতটা ভাঙবেই, সে তুমি যত বড় সাধু হও। তুমি যদি ওর সাথে লড়তে যাও, কারণ ওর ফাইটিংয়ের বিধিটা জানে, হ্যাঁ কি না? তেমনই আমরা আমাদের বাঁচার বিধি যেরমভাবে পালন করব তার ফলটা ততটুকু পাবো। ঠিক আছে, বুঝলাম ব্যাপারটা। তেমনভাবে ভগবান নতুন কি আর, ভগবান তো হয়েই আছে সব কিছু। হ্যাঁ, তিনি যে ঈশ্বর স্রষ্টা, ঠাকুর বলেন স্রষ্টা সৃষ্ট হয়েছেন। যিনি স্রষ্টা তিনি এই জগৎ হয়েছেন। হাতে এরম জগৎ আলাদা বানানোর না, তিনি সর্বময়, সর্বম খলবিদম ব্রহ্মা, সব কিছুর মধ্যে তিনি হয়ে আছেন। তিনি হয়েও এর থেকে পৃথক সেটাকে এনজয় করার জন্য। তুমি যেমন তোমার মা বাবারই মিক্সচার, মা বাবার থেকে মাপা একটা জিনিস, অথচ যেন তাদের থেকে আলাদা। তাদের বাদ দিয়ে তোমার আলাদা কোনো সত্তা নেই কিন্তু না, কিন্তু এখন যেন তাও আছে। এটাই হচ্ছে ভগবানের সৃষ্টি, আমার মধ্যে থেকেই সৃষ্টি, অথচ আমার থেকে আলাদা, যাতে আমি ওটাকে উপভোগ করতে পারি। এই মাটি, জল, বায়ু, অগ্নি, এইটার থেকেই কুড়িয়ে মিশ্রণ করে টোরে কিন্তু মানুষ হয়েছে। আবার এটারই মিশ্রণ করে টোরে কিন্তু লুচি পরোটা হয়। আবার এই মানুষই লুচি পরোটা খায়। উপভোগ, এই উপভোগটাই লাইফ। ঈশ্বর আমাদের উপভোগ করছেন, আমরা ঈশ্বরকে উপভোগ করছি, তার মানে ঈশ্বরই নিজেকে উপভোগ করছে। এইভাবে ঈশ্বর নিজেকে উপভোগ করার কত চরম পর্যায়ে পৌঁছাতে পারবে সেইটারই খেলা চলছে। শ্রীকৃষ্ণ বলছেন এইভাবে, তুমি আছো আমি আছি। ওই যে পঞ্চানন সরকারের গানে আছে যে ঠাকুর বলছেন, আমি হারাদের ডাকিয়া ডাকিয়া বলে যে সেই তো আমি, মোর মাঝে তোরে দেখ ভালো করে হয়ে মোর অনুগামী, মোর মাঝে তোরে দেখ ভালো করে হয়ে মোর অনুগামী, সেই তোর আমি সেই তোর অনামি। তার মানে বলছে মোর মাঝে তোরে দেখ ভালো করে, আমার মধ্যে তুমিই আছো, তোমার মধ্যে আমিই আছি। আমাদের প্রার্থনায় আছে যেটা, তুমি যে আমার, সব যে তোমার, তুমি স্বস্তিমত্তা, তুমি ছাড়া আর কে আছে কাহার, হৃদয় তবুও বুঝেন। হৃদয় দিয়ে আমরা বুঝিনি এখনো, কিন্তু ব্যাপারটা মন জানতে পারছি। এইভাবে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, বুঝলাম। এখন মনুষ্য জন্মটা বিচিত্র অ্যাকর্ডিং টু শাস্ত্র, বা আমরা যদি একটু ভালো করে দেখি আশপাশ দুনিয়াটাকে, যে প্রত্যেকটা অন্যান্য জীবনের, যে পাপ কাজের কথা বলছো, অন্যান্য জীবনদের মধ্যে কিন্তু চয়েস নেই যতটা আমাদের চয়েস আছে। পশুর খিদে মিটে যাবে, পশুর কাজ শেষ। তো যত মানুষের কাছে আসছি তত কিন্তু একটা পার্সোনাল চয়েস, এই ফ্রি উইলের ব্যাপারটা কিন্তু চলে আসছে। আর এই ফ্রি উইলের লীলা যেটা, এই জিনিসটা দিয়েই তাকে ধরার রাস্তা খোলে।
তিনি জগন্নাথের মতো হাত বাড়িয়ে থাকেন, আমাদের হাত বাড়িয়ে থাকে ধরতে। এই জন্য মনুষ্য জন্ম। এই চয়েসটা সবার নেই। আমাদের মধ্যে সেই চাহিদাগুলো আছে যেগুলো সব অ্যানিমালদের মধ্যে আছে। হ্যাঁ, গীতায় আছে ঊর্ধ্বমূলং অধঃ শাখম। একটা এমন গাছ আছে যে গাছটা উল্টো। গাছের মূল কোথায় থাকে? নিচে থাকে। রুটটা নিচে থাকে, আর শাখা কোথায় থাকে? উপর দিকে। এই গাছই আস্তে আস্তে ইভলভ হতে লাগলো, হতে হতে ঘুরতে থাকলো খেলাটা। এটা ঘুরতে 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 এরকম ছিল, আস্তে আস্তে এরকম হলো। পশুদের কিরকম? এইদিকে মাথা, এদিকে পা, এরকম ল্যাটারাল। হ্যাঁ, মানে এটা ঘড়ির কাঁটা এরকম ছিল, হ্যাঁ, এরকম হয়েছে, আরো ইভলভ হলো, হয়ে 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 কমপ্লিট মানুষ হয়ে গেল। মানুষের বেলায় একটা উল্টো গাছ তৈরি হলো, ঊর্ধ্বমূলং, মূলটা উপরে, শাখা নিচে। এটা হচ্ছে আচ্ছা, মানুষের থেকে উন্নত কোনো জীব তো নেই, তাই না? মানুষের থেকে উন্নত জীব নেই বলতে আমাদের দেখা নেই। ও, আমরা মানুষ। আচ্ছা, বলে আমরা তো নেই। নিজেকেই সব থেকে উন্নতই ভাবি, তাই তো? সেটাই তো ভাবার কথা। আমরা দেখতে পাচ্ছি না ওদের থেকে বেশি উন্নত, কিন্তু মানুষদের মধ্যে অনেক গ্রেডেশন হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা তো একটা লেভেলের আন্ডার এনে দিচ্ছি মানুষ। সে তো প্রাণী যদি বলি, হ্যাঁ, আমরা যদি প্রাণী বলি, তা মানুষকে তো প্রাণীও বলা যায়। হ্যাঁ, তাহলে মানুষ, বাঘ, সিংহ, জানোয়ার করার কি দরকার? আর মানুষ একটা স্পিসিস, এরকম অনেক রকম মানুষ হয়। ইভলিউশন তো শুধু ফিজিক্যাল ইভলিউশন না, সাইকোলজিক্যাল ইভলিউশন আছে। তুমি আমিও মানুষ। আন্দামান নিকোবরে যারা আছে ওরাও মানুষ। ওই নিকোবরের যে ইয়েরা আছে, সাঁওতাল যারা, ইয়েরা, সাঁওতাল বলা যাবে না, ওনাদের কি বলা হয়? আদিবাসী যারা। আদিবাসী। হ্যাঁ, আদিবাসী। তারাও জঙ্গলে থাকে, তারাও। কিন্তু তোমার তার যদি ব্রেনের ডেভেলপমেন্ট দেখো, অনেক আলাদা। তাদের অন্য ইনস্টিংক্টগুলো ভালো, তোমার অন্য ইনস্টিংক্টগুলো ভালো। তাহলে ওরাও তো মানুষ। ওরা সর্বোন্নত বলা যায়? বলা যায় না। স্টিফেন হকিং হাঁটতে চলতেই পারতেন না, কিন্তু ব্রেন দেখো। কিন্তু বিখ্যাত মানুষ। ব্রেন দেখো। বিখ্যাত দিয়ে কিছু হয় না। বিখ্যাত তো কচ্ছপও। বিখ্যাত তো বোটানিক্যাল গার্ডেনের 500 বছর পুরনো ট্রিটাও। বিখ্যাত দিয়ে কি হবে? ব্রেনের জন্য বিখ্যাত। ব্রেন বিশাল। তুমি কাকে খ্যাতি দেবে সেই বিখ্যাত হয়ে যাবে। আর এখন মার্কেট ইকোনমি, মানুষই বিখ্যাত বানাতে পারে চাইলে। আর মানুষই, তুমি বলছো বিখ্যাত, আমি বলছি বিখ্যাত। বিখ্যাত কাদের মধ্যে? মানুষের মধ্যে। পিঁপড়েরা দেখো পাত্তাও দেয় না ওনাকে। পিঁপড়েদের দুনিয়া নেই, বাঘদের দুনিয়া নেই, পাখিদের দুনিয়া নেই। পুরুষোত্তম আসেন যখন, তিনি এরকম সবার মধ্যে বিখ্যাত। সবাই বুঝতে পারে যেখানে কিছু একটা আছে। এইটার বিউটি। ঠাকুর ছোটবেলা ঠাকুরকে খেতে দিয়েছে, ঠাকুর ফুট করে বাইরে বেরিয়ে গেল। বাইরে গেলে মুড়ি ছড়াচ্ছে, মুড়ি, পাখিগুলো মুড়ি খাচ্ছে। বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল নৈহাটির ঘটনা। বিশাল বৃষ্টি হচ্ছে, ঠাকুর ছুটে যাচ্ছে। ঠাকুরের ভিতরটা ছটপট করছে। কখন ছুটি হবে? ঠাকুর যেই হয়েছে শট করে দৌড়ে বেরিয়ে গেলেন স্কুল থেকে। বেরিয়ে দেখেন একটা অন্ধ মুসলমান জলের তোরে ভেসে চলে যাচ্ছে বন্যার মতো। শিগগিরই তাকে তুলে ধরলেন ঠাকুর। তখন ঠাকুর ছোট, ভিতরেই আঁকুবাকু করছে, বুঝতে পারছে কি একটা মরে যাচ্ছে। তাকে তুলে ধরলেন, বসালেন। তখন সে বলল, তুমি কি আল্লাহ? তুমি কি আমার আল্লাহ? তখন ঠাকুর, না, আমি আল্লাহ টাল্লাহ না, আমি এই স্কুলের ছাত্র, আপনাকে দেখে তুললাম। এই যে সবার ভিতরের যে বাঁচার আকুতি, তার ভিতরে বিশ্ব হিয়ার স্বপ্নখানি চিন্ময়ী কি আনলো টানি, অরূপ ঘন রূপ নীলরে রূপের পাথার, বিশ্বভুবন বিন্দু ওরে ডুবেই তাহে প্রাণ পেল রে। সেই মানুষটাকে তুলে দিলেন ঠাকুর, ইয়ং অনুকূল বাচ্চা ছেলে। তুলে দিয়ে তখন ঠাকুর আরেকটু এগোলেন, বৃষ্টি সবে থামবে। অন্ধ মুসলমানটাকে সরিয়ে দিল, পৌঁছে দিলেন বাড়িতে। তখন দেখছে একটা দূরে একটা বাজ উঠছে, বাজ পাখি উড়ে অনেকক্ষণ ধরে বৃষ্টির মধ্যে উড়েছে, কোনো স্থান পাচ্ছে না বসবে। কোথায় বসবে? ঢিল মেরে দেবে। ঠাকুর বাচ্চা ছেলেটা তাকিয়ে ছিল ওটার দিকে। বাজ পাখিটা উড়ে এসে ঠাকুরের কাঁধে বসলো। পাখিটাও জানে যে এটা কিছু একটা
শান্ত জায়গা। কিছুক্ষণ বসলো, ঠাকুর ঠায় দাঁড়িয়েছিল, রেস্ট নিল, পাঁচ পাখিটা উড়ে চলে গেল। তারপর ঠাকুর বাড়ি গেল। এইটা বলছি কেন? ওই যে ভিতরে নিখিল বিচি স্পন্দিতম, তার মধ্যে একটা ওই রকম ব্যাপার আছে। ওই রূপ নিহারে আলাদাই ব্যাপার আছে তার। সবার লাইফ ফোর্স তাকে দেখলে রেজোনেট করে উঠত। সবাই তার মধ্যে আছে, তিনি সবার মধ্যে আছে। ওই যিনি আছেন তিনি যখন রূপ নেন, ওরকম মানুষ থাকতে। সখী কি পুছসি অনুভব ময়ে, আমাকে কি জিজ্ঞেস করছো তুমি সখী? অনুভব করো, অনুভব করার জিনিস। বিনা প্রেম সে না মিলে নন্দলালা।